সুপরিচিত গয়নার ব্র্যান্ড মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শহরের সিটি সেন্টার জংশন মলের কাছে তাদের নতুন শোরুমের দ্বারোদ্ঘাটন করল। রবিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী এবং পশ্চিমবঙ্গে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুশ্রী রুক্মিণী মৈত্র মালাবার গ্রুপের ম্যানেজমেন্ট টিমের সদস্যদের সঙ্গে। এই শোরুমটি ব্র্যান্ডের পূর্ব ভারতের 14তম আউটলেট। নতুন এই শোরুমে সোনা, হীরা, প্লাটিনাম, রত্ন ও রূপোর গয়নার বিস্তৃত সংগ্রহ প্রদর্শিত হয়েছে। ধনতেরাস ও দীপাবলির বিশেষ উপলক্ষে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গ্রাহকদের জন্য সোনা, মূল্যবান পাথর ও আনকাট হীরার গয়না তৈরির চার্জে 30% পর্যন্ত ছাড়, হীরার মূল্যে 30% পর্যন্ত ছাড় এবং SBI ক্রেডিট কার্ডে 2500 টাকার ক্যাশব্যাকের অফার দিচ্ছে। এই মালাবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি স্পেশালিটি রয়েছে মালাবারের গয়নার মধ্যে কেন? আমার মনে হয়, যেটা আমি একটু আগে বলছিলাম, যে ছোটবেলা থেকে তো আমাদের মনে অলংকার আমাদের একটা অহংকার হয়ে ওঠে, স্পেশালি বাঙালি মহিলাদের। অবশ্যই আমাদের দিদারা, আমাদের মারা, মাসিরা সারা জীবন ধরে গয়না, আর কিছু না, গয়নাটা কেনা সবার হয় এবং আলমারিতে সেটা থাকে বা ব্যাংকের লকারে সেটা থাকে। কিন্তু আমি দেখেছি যতবার আমার পরিবারে কেউ মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে কিনেছে, স্পেশালি আমি নিজেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আগের থেকে যখন প্রথম কলকাতায় খোলে দোকানটা, তখন আমি ছুটতে চলে যাই। কারণ আমার মনে আছে আমি আগের বারে যখন আগের শোরুম লঞ্চ হয়েছে, আমার নিজের বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, ও থাকে ব্যাঙ্গালোরে, তো আমাকে বারবার বলতো যে তুই না মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে কিনিস, খুব ভালো কোয়ালিটি। সো অবভিয়াসলি সাউথের সেই দিক থেকে একটা সবসময় একটা নাম, একটা ঐতিহ্য হয়েই থাকে সোনার দিক থেকে। সো ওদের যে কোয়ালিটিটা, সেটা আমার অসাধারণ লাগে। যেটা আমরা সবসময় দেখি বাঙালিরা, যে আমাদের ঘরে ঘরে যে সোনার, আমরা কথায় আছে দেখবেন যে সোনার কোয়ালিটি কীরকম, সোনাটা কেমন, খাঁটি সোনা কিনা। তো সেইটা আমি প্রতিবার মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে পাই। এবং ডায়মন্ডসের কথা তো না বললেই নয়, সেটা আমার মনে আমার সব থেকে ফেভারিট। অ্যান্ড এবং যখন দুটো একসাথে পেয়ে যাই তাহলে আর কি চাই। অ্যান্ড অফকোর্স ডিজাইন নিয়ে তো কোনো কথাই হবে না। আমি এখনও যখন ইন্টারভিউ করছি, আমি কিন্তু আস্তে আস্তে চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে পেছনে দেখছি নতুন কী কী এসছে। এবার সেটা একটু কিনতে বলতে হবে। যখন সবাই একটু চলে যাবে, এখান থেকেই মনে হয় আমার ধনতেরাসের কেনাটা হয়ে যাবে। যে হারে প্রতিদিন সোনার দাম বাড়ছে, কি মনে হচ্ছে আগামী দিনে বাঙালি সোনার গয়না পরবে? মনে হচ্ছে না, বাঙালি আমার মনে হয় চিরজীবন সোনার গয়না পরবে। আমার মনে হয় শুধু বাঙালিই না, আমার মনে হয় যে যেরকম বাঙালির কাছে ভাত, সেরকম বাঙালির কাছে সোনা। সে মানে বাঙালির ঘরে ভাতও থাকবে, বাঙালির ঘরে সোনাও থাকবে। এবার দাম বাড়বে সেটা তো প্রশাসনের ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। কিন্তু অবভিয়াসলি আমার মনে হয় যে আর কিছু না, আমাদের কাছে না, আমার মনে হয় যে সোনাটা শুধু যে একটা কেনাকাটির মধ্যে পড়ে তা নয়, সোনাটা কোথাও না কোথাও আমাদের কাছে না একটা ভীষণ বড় একটা ইমোশন হয়ে ওঠে। মানে আমাদের কাছে কিন্তু সোনা মানে এটা না যে আমরা সবসময় দেখি যে সোনার কত দাম বা কত ভারী, সেটা না। আমাদের কাছে প্রত্যেকটা সোনার গয়নার সাথে একটা ইমোশন জুড়ে থাকে। আমার দিদার দেওয়া একটা গয়না, সেদিনকে আমার দিদা নিজের একটা কানের দুল আমায় দিল, তাহলে এটা তুমি নিজে পড়ো, তো তোমার পড়া গয়নাটা আমায় দিল। সো ইট ইজ সামথিং কল্ড হ্যান্ড মি ডাউন হাউস। আমার মনে হয় সোনা এমনই একটা জিনিস, সেই জন্য হয়তো আমরা কাউকে ভালোবেসে বলি না সোনা, তো বাঙালির কাছে সোনাটাও ঠিক সেরকমই সোনা। মালাবার আপনার পরিবার, আপনি পিঠে কাটার সময় বললেন, বারংবার বলছেন, এই পরিবারে মানে আপনি মানে এখানে এই যে মালাবার, এর আগেও আমরা মানে গোটা বাংলায় দেখেছি বহু এরকম কোম্পানি এখানে এসেছে বা তারা এখানে বিভিন্ন ডিজাইনের গয়না এনেছে, কিন্তু স্পেশালি মালাবারকে আপনি আপনার পরিবার হিসেবে বেছে নিলেন কেন? কারণ আমি যেটা বললাম যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে শুধু আমিই না, আমার মনে হয় গোটা ভারতবর্ষ জুড়ে যখন মালাবারকে নাম্বার 1 বলছে প্রত্যেকটা গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ক্যাটাগরিতে, জুয়েলারি কোম্পানিতে, আমার মনে হয় আই এম নট দ্য ভার্ডিক্ট, দ্য কান্ট্রি ইজ দ্য ভার্ডিক্ট। সেই জন্যই আজকে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সারা দেশ জুড়ে নাম্বার 1 আর সারা পৃথিবীতে নাম্বার 5, এবং খুব তাড়াতাড়ি আমার মনে হয় নাম্বার 1-এর কথা চলতে শুরু। তো আমার মনে হয় বাই নট মালাবার। দিদি, আমার